বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের ৩০০ লকার খোলার অনুমতি পেয়েছে দুদক। এ সপ্তাহের যে কোনো দিন লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে। সে সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভোল্টে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি কর্মকর্তাদের ৩ শতাধিক লকারের সন্ধান পায় দুদক। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলার অনুমতি দিয়েছেন। এর আগে গত রবিবার লকার খোলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। তবে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ছাড়া অন্য কোনো ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। এর প্রেক্ষিতে 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ওই ৩০০ লকার ফ্রিজ করার আদেশ দিয়ে চিঠি দেওয়া হয়। দুদক কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে আপাতত নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ার জন্য। একই সঙ্গে আগের লকারগুলো যাতে আপাতত খোলা না হয় সে বিষয়ে অনুরোধ জানায়। এসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুদকের কর্মকর্তারা। এর আগে 2 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন দুদক পরিচালক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া ওই চিঠিতে বলা হয়, আদালতের অনুমতি নিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুদক টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভোল্টের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে, যেখানে মেলে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান। বাংলাদেশ ব্যাংকের ভোল্টে SK সুরের জমা করা 3টি সিলগালা কৌটা খুলে মোট 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, প্রায় 1 কেজি স্বর্ণ ও 70 লাখ টাকার FDR পাওয়া গেছে, যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করেননি SK সুর। একটি লকারে পাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে 23টি সোনার চেইন, 2টি টিকলি, কানের দুল 12টি, লকেট 3টি, 6টি চুড়ি, 2টি সীতাহার, 3টি আংটি, সোনার কয়েন 3টি, সোনার চামচ 1টি, 100টি নোলক ব্রেসলেট, গলার হার 3টি, মুকুট 1টি। আরেক লকারে চূড় 2টি, চুড়ি 2টি, সীতাহার 1টি, মুকুট 2টি, লকেট 2টি, টিকলি 1টি, গলার চেইন 3টি, গলার হার 2টি, কানের দুল 8টি ও 4টি স্বর্ণের শার্টের বোতাম পাওয়া যায়। তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তারাও সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছেন। দুদকের ধারণা, বাকি সিলগালা করা লকারেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গভর্নরকে দেয়া দুদকের চিঠি ও অর্থ উপদেষ্টার সম্মতি থাকায় ভোল্টের সব লকারের সম্পদ ফ্রিজ করা হয়েছে। ফলে এখন থেকে ভোল্টের মালিকরা তাদের লকার থেকে কোনো ধরনের অর্থ সম্পদ সরিয়ে নিতে পারবেন না।